Assalamu alaikum everyone. This is Ishra Jahan Meme with you guys. Thank you so much for joining Learn and Achieve. তো আজকে আমরা প্রাইড অ্যান্ড প্রিজুডিসের কোটস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। It is truth. It is a truth universally acknowledged that a single man is in possession of a good fortune must be in want of a wife. এটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস নোভেলের শুরুর লাইন, ওপেনিং লাইন, মানে এই নোভেলটি শুরুর লাইন। এবং এর অর্থ হচ্ছে যে সার্বজনীনভাবেই সত্য যে একজন সিঙ্গেল পুরুষ যার ভালো ইনকাম রয়েছে বা ভালো সম্পদ রয়েছে তার অবশ্যই একজন স্ত্রীর প্রয়োজন। এটা হচ্ছে দিস ফেমাস ওপেনিং লাইন সেটস দ্য থিম অফ ম্যারেজ অ্যান্ড মানি। এই ওপেনিং লাইনটাই যে বিয়ে এবং টাকা পয়সার যে থিম সেটা বোঝায়। তারপরে ইট স্যাটারাইজেস সোসাইটিস অবসেশন উইথ ওয়েলথ অ্যান্ড ম্যাচ মেকিং। দ্য হোল নোভেল রিভলভস অ্যারাউন্ড দিস আইরনিক ট্রুথ। এই পুরো নোভেলটাই এই সত্যের মানে বিয়ে এবং সম্পদ এই দুইটা বিষয়কেই ঘিরে এই নোভেলটি দাঁড়ায়। শি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, মিস্টার ডার্সি টু মিস্টার বিংলে। এই কথাটি মিস্টার ডার্সি মিস্টার বিংলেকে বলেন যখন মিস্টার বিংলে এলিজাবেথের সাথে ডার্সিকে নাচতে বলে। তখন ডার্সি বলে যে সে সুন্দর কিন্তু এতটাও সুন্দর না যে আমি তাকে দেখে অনেক মোহিত হব। This remark shows Darcy's pride and arrogance. It deeply offends Elizabeth and creates her prejudice against him. This moment starts the central conflict of the novel. এই লাইনটির দ্বারা ডার্সির গর্ব প্রকাশ পায়, অহংকার, এবং এলিজাবেথ ওই কথাটা শুনতে পায়, এজন্য সে তার ব্যাপারে একটা ভুল ধারণা পোষণ করে এবং এই কথার কারণেই তাদের ভিতরে একটা দ্বন্দ্বের শুরু হয়। Vanity and pride are different things, though the words are often used synonymously. এই কথাটা ম্যারি ব্যানেট তার পরিবারকে বলে। ম্যারি বুঝায় যে ভ্যানিটি এবং প্রাইড দুটো আলাদা জিনিস, কিন্তু এক রকমের দেখতে মনে হয়। প্রাইড হচ্ছে মানুষের আত্মমর্যাদা আর ভ্যানিটি হচ্ছে মানুষের অপিনিয়ন। দ্য কোট রিফ্লেক্টস ওয়ান অফ দ্য নোভেলস মেইন থিম, একটা মূল থিমকে প্রকাশ করে এই লাইনটা। I could easily forgive his pride if he had not mortified mine. আমি তাকে মাফ করতে পারতাম তার অহংকারকে যদি সে আমার গর্বকে না করতো আর কি, ছোট না করতো। এলিজাবেথ বেনেট উইকহ্যামকে বলে অ্যাবাউট ডার্সি। এলিজাবেথ অ্যাডমিটস দ্যাট হার ডিসলাইক অফ ডার্সি ইজ পার্সোনাল, মানে এলিজাবেথ বলে যে ডার্সিকে আসলে সে ব্যক্তিগতভাবে ঘৃণা করে। হার ওন্ডেড প্রাইড শেপস হার জাজমেন্ট অফ হিম। দিস শোজ হাউ প্রিজুডিস ক্লাউডস আর আন্ডারস্ট্যান্ডিং। তার ভুল ধারণাটা কিভাবে তার যে বোঝার ক্ষমতা সেটাকে ওভারশ্যাডো করে, এটাও এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি। ইউ মাস্ট অ্যালাউ মি টু টেল ইউ হাউ আর্ডেন্টলি আই অ্যাডমায়ার অ্যান্ড লাভ ইউ। এটা মিস্টার ডার্সি বলে এলিজাবেথ ব্যানেটকে তার মনের কথা। এখানে ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে অনেক ভদ্রভাবে। ইট ইজ রুইন্ড বাই হিজ প্রাইডফুল টোন, কিন্তু সে কথাটা এমনভাবে বলে যেন সে অহংকার বোধ করছে, এরকমভাবে সে বলে। এই জন্য এলিজাবেথ তাকে রিজেক্ট করে, মার্কিং এ টার্নিং পয়েন্ট। টিল দিস মোমেন্ট আই নেভার নিউ মাইসেলফ। এলিজাবেথ ব্যানেট এই কথাটা তার নিজেকে বলে। এলিজাবেথ realizes her own prejudice and misjudgment. This moment represents her emotional growth. Self-awareness leads her toward maturity and love. এই কথার মাধ্যমে এলিজাবেথ নিজে বুঝতে পারে সে ডার্সিকে আসলে ভুল বুঝেছিল এবং এর মাধ্যমে সে নিজে সচেতন হয় এবং সে ভালোবাসার দিকে ধাবিত হয়। এই লাইনটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, কারণ এই যে প্রাইড অ্যান্ড প্রিজুডিস হচ্ছে এলিজাবেথের ভুল ধারণা। তো এখানে এই কথাটার মাধ্যমে তার যে ভুল ধারণাটা সে আত্মোপলব্ধি করতে পারে যে সে আসলে ডার্সিকে ভুল বুঝছে। হ্যাপিনেস ইন ম্যারেজ ইজ এন্টায়ারলি এ ম্যাটার অফ চান্স। শার্লট লুকাস টু এলিজাবেথ ব্যানেট। এই কথাটা একটা চিরন্তন সত্য যে বিয়েতে হ্যাপিনেস হচ্ছে সম্পূর্ণরূপে একটা চান্স, কোনো একটা মানে ভাগ্যের ব্যাপার। এটা আসলে
সবসময় পাওয়া যায় না। শার্লট এক্সপ্রেসেস এ প্র্যাকটিক্যাল ভিউ অফ ম্যারেজ। শি ভ্যালিউজ সিকিউরিটি ওভার রোমান্টিক লাভ। সে নিরাপত্তা বেশি পছন্দ করে রোমান্টিক লাভের থেকে। দিস কন্ট্রাস্ট উইথ এলিজাবেথস আইডিয়ালিজম। এটা এলিজাবেথের বিপরীত ধর্মী চিন্তা একটা। One cannot be always laughing at a man without now and then stumbling on something witty. এলিজাবেথ বেনেট ডার্সিকে এই কথাটি বলেন। এলিজাবেথ ডার্সিকে টিজ করে খুবই আনন্দ মানে ব্যঙ্গাত্মক রূপে, ফানি ওয়েতে এবং ব্যঙ্গাত্মক রূপে। ইট শোজ হার ইন্টেলিজেন্স অ্যান্ড লিভলি স্পিরিট। এটা তার বুদ্ধিমত্তা এবং তার যে আনন্দপূর্ণ যে একটা আত্মা মানে প্রফুল্লতা এটা কি প্রকাশ করে। দেয়ার ভার্বাল স্পেয়ারিং হিন্টস এট গ্রোয়িং অ্যাট্রাকশন। আই হ্যাভ নট প্লেজার অফ আন্ডারস্ট্যান্ডিং ইউ, এই কথাটি লেডি ক্যাথরিন ডি বার এলিজাবেথ বেনেটকে বলেন, কারণ এলিজাবেথের ফ্যামিলি একটু গরিব রকমের। আর এই লেডি ক্যাথরিন ডি বার আর ডার্সি এরা হচ্ছে অনেক ধনী পরিবারের। লেডি ক্যাথরিন ডি বার চান তার মেয়েকে ডার্সির সাথে বিয়ে দিতে, তো এই জন্য আর কি সে এলিজাবেথ বেনেটকে খুবই মানে ডমিনেট করে এই কথাটা বলে, ইনসাল্ট করে কথাটি বলে। লেডি ক্যাথরিন tries to dominate and insult Elizabeth. Elizabeth's calm resistance shows her independence. This scene highlights class conflict and female strength. এই সিনটা প্রকাশ করে যে শ্রেণী ব্যবধান এবং মহিলাদের যে শক্তি সেটাও প্রকাশ করে। লেডি ক্যাথরিন যেহেতু ডার্সির সাথে তার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, তো সেই জন্য সে এলিজাবেথকে এরকম ডমিনেট করে কথা বলে। কিন্তু এলিজাবেথ বেনেট খুবই আত্মনির্ভরশীল একজন লেডি, এবং সে খুবই কি বলে একজন আত্মনির্ভরশীল এবং তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, আত্মসম্মানবোধ রয়েছে, এবং তার ভিতরে আমরা একটা শক্তিশালী ফেমিনিন ক্যারেক্টার তার ভিতরে আমরা ফুটে ওঠে তার ভিতরে। ইউ আর ডান্সিং উইথ দ্য অনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম, এটা মিসেস বেনেট মিস্টার বিংলেকে বলে। এই কথাটার মাধ্যমে প্রকাশ পায় যে মিসেস বেনেট কতটা অবসেসড তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য। শি এম্বারেসেস হার ডটার্স উইথ হার বিহেভিয়ার, তার মেয়েদেরকে সে একটু লজ্জায় ফেলে দেয় তার আচরণের দ্বারা। দ্য কোট অ্যাডস হিউমার অ্যান্ড সোশ্যাল স্যাটায়ার। এই কোটটা একটা হাস্যরসাত্মক একটা মানে হাস্যরস দেয় আর কি এই নোভেলে। তো এই নোভেলের এই 10টি খুবই ইম্পর্টেন্ট কোটেশন, যেটা তোমাদের কোশ্চেন লেখার সময় আসবে, তোমরা সেই কোটেশনটাই দিবে, এবং এই কোটেশনগুলো মুখস্থ রাখলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়, খুবই ভালো হয়। মানে ফার্স্ট ক্লাসের জন্য কোটেশন দিতেই হবে। ধন্যবাদ।